Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission-related important updates. Thank you. Hello everyone, welcome to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি হলিক্রস কলেজের অ্যাডমিশন রিলেটেড একটা জরুরি আপডেট নিয়ে। এসএসসি 25 অর্থাৎ এইচএসসি 27 যারা হতে যাচ্ছ, এসএসসি রেজাল্ট তো তোমাদের বেশ আগে দিয়েছে। রেজাল্টের পরে অনেকেই কলেজ ভর্তির একটা আগ্রহ বা এটা নিয়ে একটা অ্যান্টিসিপেশন থাকে। তো বাংলাদেশে যে বাংলাদেশে যে সরকারি যে চয়েস প্রদানের মাধ্যমে কলেজ ভর্তি সেই প্রসেসটির পাশাপাশি বাংলাদেশের মিশনারি 4টি প্রতিষ্ঠান রয়েছে যারা তাদের নিজস্ব ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকে এবং স্টুডেন্ট ভর্তি করায়, যার মধ্যে একটি রয়েছে ফিমেলদের জন্য একমাত্র রয়েছে হলিক্রস কলেজ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তারা তাদের সার্কুলার পাবলিশ করে দিয়েছে। তো আজকে পাবলিশ করেছে, তো সেটা নিয়ে তোমাদের সঙ্গে আমি একটু ডিসকাশন করার চেষ্টা করবো এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা যদি দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে হলিক্রস কলেজ তাদের সার্কুলারটি প্রকাশ করেছে, যেখানে 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তি তথ্যাবলী তারা দিয়েছে, যেখানে বলা আছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাদেরকে 25-26 শিক্ষাবর্ষে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য সদয় অনুমতি প্রদান করে, যেখানে এসএসসির প্রাপ্ত জিপিএ এবং লিখিত পরীক্ষা বা সিলেকশন টেস্টের রেজাল্টের ভিত্তিতে স্টুডেন্টদেরকে যে ফাইনাল রেজাল্ট বা চূড়ান্ত যে ফলাফল সেটি তৈরি করা হবে। ভর্তি আবেদনের যোগ্যতা বা ন্যূনতম যদি আমি বলি যে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেখানে বলা হয়েছে যে সায়েন্স ডিপার্টমেন্টের জন্য এসএসসি তে জিপিএ 5 পেতে হবে, যেখানে এসএসসি তে অবশ্যই হায়ার ম্যাথ এবং বায়োলজি দুটো বিষয়ই থাকতে হবে। আণবিক বিভাগের ক্ষেত্রে জিপিএ 3 থেকে জিপিএ 5 এর মধ্যে যারা, তারা আবেদন করতে পারবে। ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে জিপিএ 4 থেকে জিপিএ 5 প্রাপ্তর মধ্যে যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। এবার বিভাগ পরিবর্তন বা ডিপার্টমেন্ট চেঞ্জের ক্ষেত্রে যদি কথা বলি, তো বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগে জিপিএ 4 ও তার চেয়ে বেশি জিপিএ পাওয়া স্টুডেন্টরা মানবিক বিভাগে আবেদন করতে পারবে। আর বিজ্ঞান বিভাগের 4.25 যারা পেয়েছে এবং তার চেয়েও বেশি জিপিএ যারা পেয়েছে তারা কেউ চাইলে ব্যবসা শিক্ষা বিভাগে আবেদন করতে পারবে। অর্থাৎ 4.25 হচ্ছে মিনিমাম জিপিএ যেটা লাগবে সায়েন্স থেকে ডিপার্টমেন্ট চেঞ্জ করে কমার্স বা বিজনেস স্টাডিজের জন্য আবেদন করতে। ভর্তি ইচ্ছুক যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে আগামী 30শে জুলাই 2025 বুধবার হতে 3রা আগস্ট 2025 রবিবার 12টার মধ্যেই তোমাদেরকে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে অথবা কলেজ ওয়েবসাইটে অ্যাডমিশনস তারপর অ্যাডমিশন অ্যাপ্লিকেশনে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। সঠিকভাবে ফর্ম পূরণ করে বিকাশের মাধ্যমে চার্জ ব্যতীত মোট 400 টাকা ফর্ম দিয়ে ফর্ম সাবমিট করতে হবে। 400 টাকা জমা দিয়ে ফর্মটি সাবমিট করে নিতে হবে। তারপর এখানে বলা হচ্ছে যে বিকাশ পেমেন্টের 10 মিনিট পর আবেদন ফর্ম ও পারমিট স্লিপ ডাউনলোড করা যাবে। আবেদন ফর্ম ও পারমিট স্লিপ ডাউনলোড দিয়ে প্রিন্ট করে অবশ্যই সংগ্রহ করতে হবে। তাই এগুলো কিন্তু তোমাদেরকে ভর্তি পরীক্ষার সময় চেক করতে চাবে ভেরিফিকেশনের জন্য। তাই এগুলো অবশ্যই তোমরা সেভ করে রাখবে, ডাউনলোড করে রাখবে। ইভেন যদি যাতে হারিয়েও না যায় ইন কেস, তোমরা তোমাদের গুগল ড্রাইভেও তুলে রাখতে পারো বা তোমাদের প্যারেন্টস বা কারো কাছে মেলে দিয়ে রাখতে পারো, যাতে ইন কেস যদি তুমি নিতে ভুলেও যাও প্রিন্ট করে নিতে পারো অন স্পট। সিলেকশন টেস্টের জন্য সিলেকশন টেস্টের দিন জমা দিতে হবে ডাউনলোডকৃত আবেদন ফর্ম। বাম দিকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে, এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, তারপর অনলাইন রেজাল্টের যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট সেটার একটি কপি। সবগুলো একত্রে স্ট্যাপলার করে ডান পাশের কোনা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার লিখে আনতে হবে এবং পরীক্ষার হলে অবশ্যই জমা দিতে হবে। তারপর আরো বলা আছে যে পরীক্ষার হলে সঙ্গে রাখতে হবে পারমিট স্লিপ, কলম, পেন্সিল, রবার, স্কেল, একটি ক্লিয়ার ফাইল। এগুলো সব একটি ক্লিয়ার ফাইলে আনতে হবে। মোস্ট প্রবাবলি বলেছে ব্যাগে করে যাতে কেউ অন্য ধরনের কোনো ডিভাইস বা কোনো ধরনের জিনিস আনতে না পারে, তাই ক্লিয়ার ফাইল কথাটা যেহেতু তারা লিখে দিয়েছে, তাই অবশ্যই একটি ক্লিয়ার ব্যাগে আনার চেষ্টা করবে তোমরা। আর আরো বলা হয়েছে যে পরীক্ষার হলে সঙ্গে আনতে পারবে না মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস। এখানে ক্যালকুলেটর অ্যালাউ করেনি তারা। তারপর এখানে বলা হচ্ছে যে ভর্তির আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত। তো এখানে আরো বলা হচ্ছে অনলাইন আবেদন ভর্তি ফর্ম পূরণের সময় সঠিক এবং নির্ভুল তথ্য দিতে হবে। কোনো ভুল তথ্য প্রদান করলে ভর্তি আবেদন বাতিল বলে গণ্য হবে। ভর্তি হওয়ার পরও যদি প্রদত্ত তথ্য ভুল প্রমাণিত হয়, সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ ভর্তি বাতিল করার অধিকার রাখেন। ভর্তি আবেদন ফর্ম পূরণের সময় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও ট্রান্সক্রিপ্ট অনুযায়ী তথ্য প্রদান করতে হবে। আবেদন ফর্মে আবেদনকারীর সদ্য তোলা ছবি আপলোড দিতে হবে, মুখাবয়ব দৃশ্যমান থাকতে হবে। আবেদন ফর্মে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় প্রাপ্ত গ্রেড পয়েন্ট বা জিপিএ দিতে হবে, প্রাপ্ত এ প্লাসের সংখ্যা, অনলাইন ট্রান্সক্রিপ্টের প্রথম 10টি বিষয়ের মধ্যে প্রাপ্ত এ প্লাসের সংখ্যা অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন এবং ক্যারিয়ার এডুকেশন ব্যতীত সেগুলো এখানে অথবা দিতে হতে পারে তোমাদের, সেগুলো তোমরা লিখে নিবে।
তারপর ভর্তি ফলাফল নির্ধারণ প্রক্রিয়া, এসএসসি প্রাপ্ত জিপিএ, সিলেকশন টেস্টে প্রাপ্ত নম্বর এবং অগ্রাধিকার ভিত্তিতে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী প্রত্যন্ত এলাকার স্কুলের শিক্ষার্থীদের মেধা অনুযায়ী বিবেচনা করা হবে। অর্থাৎ এখানে তোমরা জানো যে হলিক্রসে কিন্তু স্কুলও রয়েছে, তাদের তাদের স্টুডেন্টদের একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড বেশ ডিসেন্ট এবং ভালো, তো তাদের স্টুডেন্ট, তো তারা অবশ্যই চেষ্টা করবে যে নিজেদের যে স্টুডেন্ট যারা ভর্তি পরীক্ষায় পার্ট নিবে বা যে কোনো প্রসেস ফলো করবে তাদেরকে একটা প্রায়োরিটি দেয়। তাই কম্পিটিশনটা হবে কম্পারেটিভলি টাফ। যারা দেয় তারা তো জানে এটা ফিমেল, এটা ফিমেলদের জন্য একমাত্র ধরো মানে ইনস্টিটিউশন, কলেজ লেভেলে যারা ভর্তি পরীক্ষা নিয়ে থাকে, বাকিগুলো তো অ্যাজ ফার এজ আই নো চয়েস লিস্টের মাধ্যমেই ভর্তির প্রসেসটি কমপ্লিট হয়। তো যাই হোক, এছাড়া সিলেকশন টেস্ট বলা হয়েছে যে এসএসসি পরীক্ষা 2025-এর সিলেবাস অনুযায়ী নেওয়া হবে। অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার বা বোর্ড পরীক্ষার সিলেবাসের অনুযায়ী হবে। সিলেকশন টেস্টের টপিক বা সাবজেক্ট হলো সায়েন্সের ক্ষেত্রে বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি এবং জেনারেল নলেজ। মানবিকের ক্ষেত্রে বাংলা, ইংলিশ, আহ, তারপরে জেনারেল ম্যাথ, তারপর ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান। তারপর ব্যবসা শিক্ষা বিভাগের ক্ষেত্রে বাংলা, ইংলিশ, সাধারণ গণিত, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসা উদ্যোগ ও সাধারণ জ্ঞান। এছাড়া সিলেকশন টেস্টের তারিখ বলা হয়েছে যে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে 8 তারিখ শুক্রবার 8 আগস্ট শুক্রবার 2025-এ পরীক্ষা হবে, এবং মানবিক ও ব্যবসা শিক্ষার পরীক্ষা হবে একদিন পরে 9 আগস্ট 2025 শনিবারে। সিলেকশন টেস্টের সময় ও আসন ব্যবস্থাপনা অর্থাৎ সিট প্ল্যানিং 7 আগস্ট বৃহস্পতিবার বিকাল 5টার পর কলেজের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে দেওয়া হবে। অর্থাৎ পরীক্ষার আগের দিন বিকাল 5টার পর তোমরা সিট প্ল্যানিং পেয়ে যাবে এবং টাইমিংও জেনে যাবে। সিলেকশন টেস্টের ফল প্রকাশ করা হবে 14 আগস্ট দুপুর 1টার পর কলেজ ওয়েবসাইটে। এছাড়া তাদের ফেসবুক পেজে ও নোটিশ বোর্ডেও প্রকাশ করা হবে। ভর্তির তারিখ এখানে বলা হয়েছে 15-16 আগস্ট, এই 2 দিনের মধ্যে অনলাইনে বিকাশের মাধ্যমে ভর্তির টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। আর 16 আগস্ট 25 তারিখ রাত 12টার মধ্যে ভর্তির টাকা জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে। এটা রেড মার্কে লিখে দিয়েছে, এটা খেয়াল রাখবে পরবর্তীতে। এছাড়া আসন সংখ্যা যদি বলি, বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে 780, ব্যবসা শিক্ষা বিভাগের ক্ষেত্রে 270 এবং মানবিক বিভাগের ক্ষেত্রে 260 জন স্টুডেন্টকে তারা ভর্তি নিবে। আপডেট তথ্য জানার জন্য নিয়মিত কলেজ ওয়েবসাইটে ভিজিট করতে বলা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত তারিখ ও সময় পরিবর্তন হলে কলেজ ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। এছাড়া বিশেষ দ্রষ্টব্য হিসেবে বলা হয়েছে যে নিয়মিত ক্লাসে উপস্থিতি, কলেজে নির্ধারিত ইউনিফর্ম পরিধান, শরীরচর্চা সহ পাঠ্যক্রম কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক। বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নেই। সেশন চলাকালীন সময়ে কারো বিয়ে হলে তাকে টিসি দেওয়া হবে। এছাড়া আরো বলা হয়েছে যে কলেজে মোবাইল ফোন আনা ও ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। এ বিষয়ে আপত্তি থাকলে আবেদন করার প্রয়োজন নেই। বিষয়গুলো তারা লিখে দিয়েছে বিশেষ দ্রষ্টব্য হিসেবে। তারা ডিসিপ্লিনারি কিছু ইস্যু নিয়ে বেশ স্ট্রিক্ট এবং টাফ। এটা বিভিন্ন ইনস্টিটিউশনের ক্ষেত্রে এটা একটা নোন জিনিস। এছাড়া হেল্পলাইন নিয়ে যদি কথা বলি, তোমাদের আরো কোনো কোয়েরিজ থাকলে নিচে দেয়া কয়েকটি হেল্পলাইন নাম্বারে তোমরা সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত যে কোনো সময় ফোন দিলে কমিউনিকেট করতে পারবে আশা করি। তো এই ছিল ওভারঅল কথাবার্তা। এখানে কোশ্চেন এখানে কোশ্চেনে মানে কোন কোন টাইপের সাবজেক্ট থেকে আসবে সেগুলো বলা আছে। কোশ্চেন প্যাটার্ন ডিরেক্টলি বলা নেই। অন্য কারো থেকে তোমরা যারা কখনো পরীক্ষা দিয়েছে তাদের থেকে চাইলে আইডিয়া নিয়ে নিতে পারো ফর বেটার আইডিয়া এন্ড বেটার কনসেপ্ট। আর তোমরা তোমাদের বোর্ড পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রিপারেশন নিতে থাকলে এবং রেগুলার পড়াশোনা করলে এটা ভালো রেজাল্ট করতে পারবে হোপফুলি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কলেজ অ্যাডমিশন রিলেটেড আরো জরুরি আপডেটগুলোর জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।